আল্লাহ পাক বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যেই মানুষগুলো সঠিক পথ, জান্নাতের পথ, ইসলামের পথ, এই পথকে বাদ দিয়ে যারা দুনিয়ার গোমরাহি খারাপের পথ, পথভ্রষ্টা, যেই পথ হলো জাহান্নামের পথ, এই পথকে যারা ক্রয় করে নিয়েছে। এখন আপনারা অনেকে বলবেন, হুজুর এটা কি কথা হলো? কেউ কি খারাপ পথকে বেছে নাই? খারাপ পথ কি ক্রয় করে ভালো পরিবর্তে? আল্লাহ তো বলছেন, আমি কেন বলবো? অবশ্যই করে। আজকে অনেক মানুষ আছে নিজের টাকা দিয়ে, নিজের রক্তকে পানি করে উপার্জন করে টাকা দিয়ে সে খারাপকে কিনে নিচ্ছে। কিসের? ভালোর বিনিময়ে। আমরা বাঙালি, আমরা গ্রামাঞ্চলের লোক, আমরা না বুঝেই আমরা কি কাজ করি জানেন? ডিম দিয়ে বরফ খাই। বরফালা আছে যখন, বরফের কি গুণাগুণ আছে বলেন তো? ও পানি আর ওই এক আধটু চিনি আর দুধ ছাড়া কি, তা তো দুধ দেয় না। আছে কিছু বিস্কুট ছাড়া বা ওই নারিকেল ছাড়া। কিন্তু একটা ডিমের কত প্রোটিন আছে, কত গুণাবলী আছে, কিন্তু আমরা ডিম দিয়ে দুটো বরফ নিই। এই তো আমাদের কমন সেন্স। কি কথা বলেন, ঠিক না ঠিক? তা আল্লাহ পাক বলছেন কিছু কিছু মানুষ আছে যারা নিজের অর্থ সম্পদ টাকা দিয়ে তারা খারাপের পথকে তারা ক্রয় করে নেয়। এখন একটা কোনো মানুষ যদি মসজিদে 2টা টাকা দেয় না, ঈদগাহতে দিবে না, গোরস্থানে দিবে না। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অনেক যুবকদেরকে, যারা 10 জন 5 জন যুবকদেরকে যা খেতে চায়, হিরণ খাবা, মদ খাবা, ইয়াবা খাবা, যা খাবা, পিকনিক করবা, সব টাকা দিবে। কিন্তু এই লোকগুলাকে খারাপের দিকে, মদের দিকে, নেশার দিকে, নিকৃষ্টের দিকে তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর উদ্দেশ্য কি? আমি কোনো বিপদে বসলাম, আমার লাঠিয়াল বাহিনী এরা যেন ছুটে যায়। কি কথা ঠিক না? তাহলে এই ছেলেদেরকে কি ধ্বংস করা হয়? অনেক মানুষ আছে ও জানে ইসলামের পথটা সঠিক পথ, তারপরও ইসলামের বিপক্ষে কি করছে? কাজ করতেছে। এখন যারা আল্লাহর কোরআনের আয়াত, কেতাবের আয়াতকে যারা গোপন করবে, কি করবে? গোপন করে। গোপন বলতে তার সত্য সঠিক ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ না করে যারা বাইপাস করতে চায়, সঠিক কথা তুলে ধরতে চায় না, বা কোরআন শরীফে এমন কিছু বিষয় আছে যে কথাগুলো তুলে ধরা দরকার কিন্তু সেগুলো তুলে ধরে না, ওগুলো এড়িয়ে যায়, যাতে করে কার বিরুদ্ধে চলে যায়, কোন সেক্রেটারি বা সভাপতি বা কার বিপক্ষে চলে যায়, চাকরি থাকবে কি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এমনকি কোনো অনেক তাফসির কারকরাও এরকম আছে, অনেক মাওলানাও আছেন। মাওলানায় তাফসির কারক বাদ দিয়েও সমাজের মধ্যে যারা আমরা যারা আছি, আমরা যারা এই কেতাব বুঝি, কেতাব কোরআন পড়ি, আমরাও যদি কোনো গোপন করি আল্লাহ তাআলার কোনো আয়াত অথবা বিক্রি করি, এটাকে বিনিময় অর্থাৎ বিক্রি করি সামানাং কলিলা, সামান্য টাকায়, তাহলে তাদের কি অবস্থা হবে, পরিণাম হবে, সেই সম্পর্কে এই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আসুন তাহলে খুবই মারাত্মক কথা। আপনারা সাধারণ মানুষ মনে করবেন তাহলে আমাদের কথা না, এরা বাইচে গেছি না, সবার কথা। আপনি যে বিষয়ে যদি একটা জ্ঞান থাকে সেটাও কি মানুষের সামনে তুলে ধরতে হবে, আপনি গোপন রাখতে পারবেন না, সবার ক্ষেত্রে এটা। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি, নিশ্চয় যারা ইয়াকতুমুনা গোপন করে, মা আনজালাল্লাহ যা আল্লাহ তাআলা নাজিল করেছেন, মিনাল কিতাবি কিতাবের অংশ হতে। কিতাব মানে কি? কোরআন। কিতাব মানে কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, ওগুলো বোঝানো হয়। এই কিতাবের অংশ হতে যে আয়াতগুলো আছে বা অংশগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলো যারা অস্বীকার করে, গোপন করে, অস্বীকার তো দূরের কথা, গোপনই করে ফেলবে, ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, আর যারা সামান্য অর্থের কারণে দুনিয়াবি বাড়ি গাড়ি, স্বার্থ সিদ্ধির জন্য, চাকরির জন্য, কিছু টাকার জন্য যারা কি করে? বিক্রি করে দেয়। আল্লাহ পাক বলছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম,
এই যে সামান্য অর্থের বিক্রি করে দিল, অর্থকে চেঞ্জ করে দিল, উল্টা পাল্টা করে দিল। হয়তো একটা ফতোয়া দিতে বলেন, হুজুর একটা ফতোয়া মেরে দেন, আপনাকে 10,000 টাকা দিব। আবার একটা হুজুর ফতোয়া মেরে দিল। এরকম যদি করে, আর এরকম করার পরে যে টাকাগুলা অর্জন করবে, সম্পদগুলা গড়ে তুলবে, এই সম্পদ বা টাকা দিয়ে যা কিছু সে ক্রয় করবে, অর্থাৎ খাদ্য সামগ্রিক, ফলমূল বলেন, গোস্ত বলেন, মাছ বলেন, যা নিয়ে আসবে বাড়িতে, নেওয়ার পরে এগুলো যারা খাবে পেটে, আল্লাহ পাক বলছে এই খাবারগুলো তারা পেটের মধ্যে যে খায়, ফি বুতুনিহিম ইল্লান নার, আগুন ছাড়ার কিচ্ছুই খায় না। নাউজুবিল্লাহ। তাহলে আগুন ছাড়া কিছুই খাইলাম, মন করে গোস্ত পোলাও খাইলাম, ফলই খেলাম, ভালো মন্দ খুব খাইলাম, বা কিনে নিয়ে এলাম, বাড়িতে খেলাম। আল্লাহ পাক বলছেন এই যে সে কোরআনের আয়াতকে গোপন রেখেছে, এমন সে বিক্রি করে নিয়ে আসলো, বিক্রি করে দিয়েছে, তার অসঠিক ব্যাখ্যাকে না দিয়ে উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে টাকা নিয়ে আসলো। এর ফলে যে যা কিছু সে ক্রয় করে খেলো, এইটাকে সে, আল্লাহ পাক বলছে এটা জাহান্নামের আগুন ছাড়ার কিছুই খেলো না পেটের মধ্যে। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সব লোকদের কাছ থেকে মুখটাকে ঘুরিয়ে নেবেন। আল্লাহ পাক তাদের সাথে কোনো কথা বলবেন না। এখানে বলা হচ্ছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কথাই বলবেন না। মানে কথা না বলার মানে কি? তাহলে মুখ ঘুরিয়ে নেবেন, ওদিকে তাকাইব না, কথা বলবেন না। ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউযাক্কিহিম, আর আল্লাহ পাক তাদেরকে পবিত্রতা করবেন না, পরিশুদ্ধ করবেন না। ও ভুলের পথেই থাকবে, ও খারাপের মধ্যেই থাকবে। আল্লাহ পাক এই সব লোককে সংশোধন করবে না। আল্লাহ পাক ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। সম্মানিত আমার ভাইরা, দিনী ভাইরা, এই আয়াতটা নাজিল হয়েছিল কখন, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শেষ নবী হবেন, তারপরে কোনো নবী আর রাসূল আসবে না। এবং তার কি কি বৈশিষ্ট্য গুণাবলী পৃথিবীতে তিনি আসবেন, এই জন্য তৎকালীন সময় যে তাওরাত কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, জাবুর কিতাব ছিল, এই সব কিতাবগুলোর মধ্যে আল্লাহ রসুলের এই গুণাবলীগুলা বর্ণনা করা ছিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তার বৈশিষ্ট্য কি হবে, তার গুণাবলী কি হবে, সব আলামতগুলো ছিল, আগে থেকেই ছিল। তো এই থাকার পরে যারা ইহুদি, বিশেষ করে ইহুদিদের কিতাব ছিল তাওরাত কিতাব, যা হযরতে মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। এই তাওরাত কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত সব কিছু তুলে ধরা হয়েছিল। তার জন্মগ্রহণের পূর্বে তার আব্বা মারা যাবে 6 মাস পূর্বে, তার মা মারা যাবে 6 বছর পরে, দাদা দেখাশোনা করবে, তাকে মক্কা থেকে তার নিজের মাতৃভূমি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে, কোন এলাকাতে হিজরত করবে এবং তিনি তার বৈশিষ্ট্য কি হবে, সব কিছু বর্ণনা ছিল। এবং এই বর্ণনাগুলোই তৎকালীন সময়ে যারা তাওরাত কিতাবের আলেম ছিল, যারা পাণ্ডিত্য ছিল, যারা মানুষকে বুঝাইতো, হুজুর ছিল, এরা মানুষকে বুঝাইতো, কিন্তু এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য গুণাবলী এই জিনিসগুলো তারা কোনোদিন তুলে ধরত না, তারা এটা গোপন রেখেছিল। আরেকটা বিশেষ করে হলো, কিছু কিছু আলেম যদিও তারা বলতো, ওয়াজ মাহফিল করতো, ওই সময় আসলে আমরা ইসলাম গ্রহণ করব, এ কথাও বলতো, কিন্তু দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের একটা ধারণা ছিল যে যতগুলো পৃথিবীতে নবী রাসূল এসেছে, ম্যাক্সিমাম নবী রাসূল এসেছে ইহুদিদের মধ্যে, ইসহাক আলাইহিস সালামের বংশের। তো তাদের একটা কথা ছিল, শেষ নবী আসলেও আমাদের কি এই ইহুদি বংশের মধ্যে আসবে। তো দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি বংশে না এসে তিনি হাসিমি বংশে আসলেন। মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশের একটা গোত্র ছিল হাসিমি বংশ, এই হাসিমি বংশে আসলো।
আসার কারণে ওই সময়কার যারা আলেম ছিল, ইহুদি আলেম, এরা সমস্তই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য গুণাবলী সবকে গোপন করে রাখলো এবং তারা অপপ্রচার করতে লাগলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী দাবি করলো, এই ইহুদি আলেমরা অপপ্রচার করলো, না এটা শেষ নবী নয়, শেষ নবী আরও সামনে আসবে, তার বৈশিষ্ট্য এখন এগুলোর মধ্যে পড়ে না। এটা তারা গোপন করতে লাগলো এবং যেখানে সেখানে তারা কি বাধা সৃষ্টি করতে লাগলো। আল্লাহ রাসূল যে দাওয়াত দেয়, এই দাওয়াতে তারা বিরোধিতা শুরু করলো। তখন আল্লাহ তাআলা এই আয়াতকে কি নাজিল করে দিলেন কোরআনের, যারা বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনের আয়াত নাজিল হলো ইহুদিদের আলেমদের সম্পর্কে। এখন তার ইহুদি আলেম নাই, তাহলে আয়াতটার কি দরকার ছিল? এটা উঠে যায় ভালো ছিল না। এই আয়াতগুলোর অর্থ দেয় শুধু অতীতকালের জন্য না। আরবি শব্দগুলো মাজিক মুজারা অর্থ দেয়। মাজি হলো অতীতকাল আর মুজারা হলো দুইটা অর্থ দেয়, একটা হলো হাল মানে বর্তমান আর মুস্তাকবিল মানে হলো ভবিষ্যৎ, যাকে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স বলা হয়। এই দুইটাই অর্থ দেয়। এই জন্য এই আয়াতের মধ্যে এই আয়াতগুলো একদমও না মুজারা সিগা, এটা বর্তমান এবং ভবিষ্যৎকেই বোঝানো হয়। এই জন্য কোরআনকে বোঝানো হয়েছে। তাহলে এই বর্তমানে কোরআনের আয়াতকে যদি কেউ গোপন করে, সেও কি ওই ইহুদি আলেমদের মধ্যে সামিল হয়ে যাবে। এই জন্য মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমার কোরআনের আয়াতকে গোপন করে। এখন বলবেন হুজুর কেমন করে গোপন করে? এটা তো কোনোদিন বুঝতে পারলাম না। আয়াতকে কি গোপন করে? হ্যাঁ, গোপন হলো এমন জিনিস, আপনি কথাবার্তা বলবেন, কোরআনের আয়াতের অর্থ করবেন, আপনি ওই অর্থ করবেন না, এড়িয়ে যাবেন। কোরআন শরীফের বর্তমান কোরআন শরীফে 6236টা আয়াত আছে। এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো কোনোদিন 40 বছর ধরে চাকরি করলেও ইমাম সাহেব কোনোদিন ওই আয়াতগুলা জনগণকে পড়া শোনায়নি। এরকম আছে কি আছে না? আছে না? বহুত আছে। কোনোদিন ওই ওয়াজগুলা শোনায়নি বা কোরআন শরীফে হাতেই দেয় না হুজুর। শুধু খালি চটি বই অথবা ইতিহাস এগুলো পড়ে খালি জনগণকে বুঝায়, কোনোদিন কোরআন পড়ে মানুষকে জানায়নি, বুঝায়নি। তাহলে এটা কি কোরআন শরীফ জানা না পড়ার, জনগণকে না বুঝার মানে হলো কি গোপন রেখেছে? কি কথা ঠিক না ভাই? ঠিক। অনেক সময় আছে কোরআন শরীফে কিসাসের বিধান আছে, কিসাসের বিধান আছে না? কিসাস সম্পর্ক কোনোদিন ওয়াজ করলেন না। কোরআন শরীফ আছে লটারি যারা করে, লটারি হারাম, জুয়া খেলা হারাম, মদ হারাম। হুজুর সাহেব কোনোদিন জুয়ার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে ওয়াজ করলেন না, জনগণকে জানতেই দিল না। পর্দা করা কি? পর্দা করা ফরজ। হুজুর সাহেব কোনোদিন পর্দার পক্ষে ওয়াজ করলেন না। স্ত্রীকে নগদ মোহর দেওয়া ফরজ, বিবাহ করা যেমন ফরজ, নামাজ পড়া ফরজ, স্ত্রীকে নগদ মোহর দিয়ে বিবাহ করা ফরজ, এটাও হলো ফরজ। কোনোদিন এই কথা বললো না। আমাদের সমাজে খালি বাকির নাম বাকি আছে, বাকির নাম ফাঁকি, মৃত্যুর আগা পর্যন্ত কোনোদিন মোহরিয়া দিয়ে যায় না। ওই 500 টাকা বা 1000 টাকা নগদ যেদিন দেয় ওটাইলি শোধ। আর ওর কোনোদিন মৃত্যুর আগা পর্যন্ত 60 বছর ধরে ঘর সংসার করার পরও ওর মোহর দেওয়ার কোনোদিন পরিশোধ করার চিন্তায় আসেনি। কথা ঠিক যাবে? ঠিক। এই তো এগুলো তো হারাম পর্যায়ে চলে যাবে। এই যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় না। দেখা যায় যারা দুর্নীতি করে তাদের কি বিচার, চোর চুরি করলে তার কি বিচার, যারা জেনা কাজ করে, জেনা ব্যভিচার করে তাদের কি শাস্তি, কোরআনে সব আছে, আছে কি আছে না? এইগুলো যদি জনগণের সামনে তুলে না ধরে, এইগুলোকে যদি এড়িয়ে যায়, অথবা হুজুরকে বলতে বলা হলো হুজুর আপনি এই তাফসিরগুলো করেন, এই আয়াতের অর্থগুলো আমরা শুনতে চাই, দেখা গেল ওই আয়াতের প্রসঙ্গ আসলে হুজুর বাইপাস করে চলে যায়, সঠিক কথা তুলে ধরে না। তাহলে এই আয়াতকে কি করা হলো? গোপন করাই হলো। এই জন্য আল্লাহ পাকের, আল্লাহ রসুলের কথা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
তুমি যদি একটা আয়াত তো জানো, তুমি আলেম না, তাফসীর কারক না, হুজুর না, তুমি একজন সাধারণ মানুষ, কিন্তু তুমি কোরআনের একটা আয়াতের অর্থ জানো, তুমি একটা মাসলা জানো, একটা ফতোয়া জানো, একটা জ্ঞান জানো, ওটাও মানুষের কাছে কি জানিয়ে দাও, পৌঁছে দাও। যারা এলেম অর্জন করে, এলেম অর্জন করার পরে এলেমটাকে প্রসার করে না, হাসরের ময়দানে এই সব জ্ঞানীদেরকে তাকে দান করানো হবে, আর লোহার বল দিয়ে তার মাথার উপর আঘাত করা হবে, মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার বল যখন কোড়ানো হবে আবার মাথাটা সেটে গিয়ে যাবে, আবার আঘাত করা হবে। আল্লাহ রাসূল মেরাজে যে ঘটনা দেখেছিল, জিবরাইলকে বলল এরা কারা? বলছি এরা হলো তারাই পৃথিবীর মধ্যে যারা জ্ঞানী ছিল, কোরআন হাদিস ইসলাম সম্পর্কে তার জ্ঞান সম্পর্কে প্রচুর ছিল বেরেনে, কিন্তু কোনোদিন মানুষের কাছে প্রচার করত না, মানুষকে বুঝাইত না, তাদের হলো এই শাস্তি। শুধু তাহলে আমরা আলেম যারা আছে তারাই শুধু নয়, আপনারা যারা আছেন সাধারণ মানুষ, আপনার কাছে একটা ভালো জিনিস থাকলে ওটাও মানুষের কাছে কি পৌঁছে দিতে হবে। এরপর বলেন আল্লাহ পাক বলছেন, যারা এই কোরআনের আয়াতকে ওয়াস্তারুনা বিহি সামানান কলিলা, সামান্য অর্থের কারণে বিক্রি করে দেয়। এখন অনেকে বলবেন হুজুর কোরআনকে ফের আবার বিক্রি করে কিভাবে? কোরআনকে এইভাবে বিক্রি করা হয়। অনেক মানুষ আছে যারা কবিরাজি করে, তাবিজ দেন, কোরআনের আয়াত লেখে, আয়াতুল কুরসি লেখে, সূরা ইখলাস লেখে, নাস ফালাক লেখে, ও হুজুর খালি তাবিজি বিক্রি করে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা ইনকাম করে। কিন্তু এটা বলে না কি তুমি আয়াতুল কুরসি যদি তুমি এইভাবে না করে প্রতিদিন যদি 7 বার পড়ো, 3 বার পড়ে বুকে ফু দাও, তোমাকে জিন শয়তান আক্রমণ করবে না। তুমি নাস ফালাক পড়ো, প্রতিদিন আমল করো, তোমাকে জিন শয়তান আক্রমণ করবে না। কিন্তু সেটা বলে না, কি কথা ঠিক না ঠিক? তাহলে এই হুজুরের আর একটা মানুষের হয় কখন? যখন তাবিজ নিয়ে নেয়, অমুক আলেম হুজুর তাবিজ দিয়েছে, তখন তার ভরসা হয়ে যায় তাবিজের উপরে, তার নির্ভরশীল হয় তাবিজের উপরে। বিপদ আপদ উদ্ধার করতে পারেন আল্লাহ, এই কথাটা তার ব্রেনে থাকে না, তাবিজের উপর সে নির্ভরশীল হয়ে পড়ে, শিরক করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এইভাবে কিন্তু কি করা হচ্ছে? বিক্রি করা হয়। আবার অপরদিকে বিক্রি করা হয় কোরআনের আয়াতকে। কেউ যদি সঠিক কথা আছে যেটা, সেটাকে যদি বলা হয় হুজুর এই কথাটা আপনি খবরদার বলবেন না। এখন যদি মসজিদের, আপনাদের মাশাআল্লাহ ভালো, কোনো মসজিদের সেক্রেটারি যদি লটারির ব্যবসা করে, কে বলেছে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, দিয়ে লটারি শুরু করে দিল, 10-12 খান গাড়ি প্রতিদিন চলে, আর হুজুর যদি উঠা লটারির বিরুদ্ধে ওয়াজ করে, তাহলে হুজুরের তার চাকরি থাকবে না, সেক্রেটারি সাহেব চাকরি খেয়ে নেবে। এই জন্য জানা শোনার পরেও হুজুর কোনোদিন লটারির কথা মসজিদে তুলে ধরে না। কি কথা ঠিক না? তাহলে কারণটা কি? হুজুর যে বেতন পায়, বেতনটা বন্ধ হয়ে যাবে, এই টাকাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই কথাটা তুলে ধরছে না। আর মানে হচ্ছে কি, একটা অন্যায় হারাম কাজ দেখার পরেও হুজুর প্রতিবাদ করে না তার বেতনের জন্য, তাহলে বুঝতে হবে সে আয়াতটাকে বিক্রি করছে। এইটা এইভাবে বিক্রি করা হয়। অপরদিকে হচ্ছে কি, কিছু টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, টাকা খেয়ে ঘুষ খেয়ে ফতোয়া উল্টে দেওয়া হয়। ওর বউ থাকবে না, বউ তালাক হয়ে গেছে, তারপরে হুজুরকে 5000 টাকা দিলেও দেখা যায় হুজুর ফতোয়া উল্টে দিয়া জায়েজ করে দিল, মানে কি বিক্রি করে দেওয়া হচ্ছে। এইভাবে কোরআনের আয়াতকে যদি কেউ বিক্রি করে দেয়, আল্লাহ পাক বলছেন তুমি বাড়ি গাড়ি দুনিয়া যাই করো, এগুলো সামান্য আল্লাহর কাছে, এগুলো কি সামান্য। এই জন্য অর্থের কারণে কোনো কোরআনের আয়াতকে বিকৃত করা যাবে না, অর্থ ভুল করা যাবে না, ব্যাখ্যা চেঞ্জ করা যাবে না। সঠিক কথা, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণকে বুঝাইতে হবে। এটাকে কেউ যদি গোপন রাখে, বাইপাস করে, এর বিনিময়ে যদি সে অর্থ উপার্জন করে, তাহলে এটাকে বিক্রি করা হলো। আর আল্লাহ তাআলা বলতেছেন এগুলো যারা করে, করার পরে যারা যা কিছু পেটে খায়, এগুলো সব হলো জাহান্নামের আগুন। এইগুলো সব কি? জাহান্নামের আগুন। আল্লাহ পাক যেন আমাদেরকে, জাতিকে ক্ষমা করুন। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ পাক বলছেন এই সব লোকদের সঙ্গে দুনিয়াতে, পৃথিবীতে আজ কত সম্মানী ব্যক্তি, কত বড় তাফসীর কারক, কত বড় মাওলানা, কত বড় বুজুর্গি, আল্লাহ পাক বলছেন ও দুনিয়াতে বড় কিছু, কিয়ামতের ময়দানে এই সব লোকদের সাথে আমি কথা বলবো না।
ওদের দিকে দৃষ্টিই দিব না। কারণ এই লোকটার অর্থ হচ্ছে দুনিয়াবি, তার অর্থ সম্পদ ছাড়া আল্লাহকে খুশি করার ওর উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল দুনিয়াতে বাড়ি গাড়ি করা। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য হারাম হালাল না বুঝে সে ফতোয়া মারত, সঠিকটা কথা তুলে ধরত না। এই জন্য আল্লাহ পাক এদেরকে কি কথা বলবেন না। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউজাক্কিহিম, আর তাদেরকে পরিশুদ্ধ করবে না। এই লোকটা সারা জীবন খারাপের মধ্যে আছে, খারাপের মধ্যেই চলতেছে। আল্লাহ পাক বলছেন আমি তাকে পরিষ্কার করব না, পরিশুদ্ধ করব না, তাকে পবিত্র করে আমি আনবো না। তার জন্য কি জাহান্নামের শাস্তি রয়েছে। এরপর আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইসতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযীনা ইসতারাউদ দালালাতা, ওদের মধ্যে যারা ক্রয় করে নিয়েছে দলালাতা পথ ভ্রষ্টতাকে, বিল হুদা হেদায়েতের বিনিময়ে। আল্লাহ পাক বলছেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে, যেই মানুষগুলো সঠিক পথ, জান্নাতের পথ, ইসলামের পথ, এই পথকে বাদ দিয়ে যারা দুনিয়ার গোমরাহি খারাপের পথ, পথভ্রষ্টা, যেই পথ হলো জাহান্নামের পথ, এই পথকে যারা ক্রয় করে নিয়েছে। এখন আপনারা অনেকে বলবেন হুজুর এটা কি কথা হলো? কেউ কি খারাপ পথকে বেছে নাই? খারাপ পথ কি ক্রয় করে ভালো পরিবর্তে? আল্লাহ তো বলছেন, আমি কেন বলবো? অবশ্যই করে। আজকে অনেক মানুষ আছে নিজের টাকা দিয়ে, নিজের রক্তকে পানি করে উপার্জন করে টাকা দিয়ে সে খারাপকে কিনে নিচ্ছে। কিসের? ভালোর বিনিময়ে। আমরা বাঙালি, আমরা গ্রামাঞ্চলের লোক, আমরা না বুঝেই আমরা কি কাজ করি জানেন? ডিম দিয়ে বরফ খাই। বরফালা আছে যখন, বরফের কি গুণাগুণ আছে বলেন তো? ও পানি আর ওই এক আধটু চিনি আর দুধ ছাড়া কি, তা তো দুধ দেয় না। আছে কিছু বিস্কুট ছাড়া বা ওই নারিকেল ছাড়া। কিন্তু একটা ডিমের কত প্রোটিন আছে, কত গুণাবলী আছে, কিন্তু আমরা ডিম দিয়ে দুটো বরফ নিই। এই তো আমাদের কমন সেন্স। কি কথা বলেন? ঠিক না ঠিক? তা আল্লাহ পাক বলছেন কিছু কিছু মানুষ আছে যারা নিজের অর্থ সম্পদ টাকা দিয়ে তারা খারাপের পথকে তারা ক্রয় করে নেয়। এখন একটা কোনো মানুষ যদি মসজিদে 2টা টাকা দেয় না, ঈদগাহতে দিবে না, গোরস্থানে দিবে না। অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অনেক যুবকদেরকে, যারা 10 জন 5 জন যুবকদেরকে যা খেতে চায়, হিরণ খাবা, মদ খাবা, ইয়াবা খাবা, যা খাবা, পিকনিক করবা, সব টাকা দিবে। কিন্তু এই লোকগুলাকে খারাপের দিকে, মদের দিকে, নেশার দিকে, নিকৃষ্টের দিকে তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর উদ্দেশ্য কি? আমি কোনো বিপদে বসলাম আর লাঠিয়াল বাহিনী এরা যেন ছুটে যায়। কি কথা ঠিক না? তাহলে এই ছেলেদেরকে কি ধ্বংস করা হয়? অনেক মানুষ আছে ও জানেন ইসলামের পথটা সঠিক পথ, তারপরও ইসলামের বিপক্ষে কি করছে? কাজ করতেছে। এখন বলেন তো, যারা নিজের পকেটের টাকা দিয়ে সারাদিন খাটার পরে মাগরিবের সময় মোবাইলে ফ্ল্যাট জিরে দোকানে যে 1 GB কিনলেন, MB কেনার পর সারা রাত ধরে আপনি অশ্লীল ভিডিও দেখছেন, খারাপ র্যাকেট জিনিস দেখছেন, তা আপনার নিজের টাকা দিয়ে নিজের চোখ পুড়িয়া রাত জায়গায় আপনি ওই খারাপটাকে কিনে নিচ্ছেন না, গ্রহণ করছেন না? করছেন কি করছেন না? এইভাবে তো কি মানুষ খারাপের পথকে ক্রয় করে নিচ্ছে। অনেক মানুষ আছে তাফসিরে টাকা দিতে চাই না, মসজিদে টাকা দিতে চাই না, বলে যাত্রা লাগাও, পুতুল নাচ লাগাও, যা লাগবে ভাগ্নিতে তা দিব। বলে কি বলে না? নিজের টাকা দিয়ে এমন নেতার আনুগত্য করে, এমন দলের পিছনে ছুটাছুটি করে, নিজের অর্থ টাকা পয়সা দিয়ে যেই নেতা কর্মীরা, যেই দলেরা তারা লুটপাট, চাঁদাবাদ, অন্যায়, অপকর্ম ছেড়ে আর কিছুই করে না। তাহলে সেটাকে আপনি কি দলেন শব্দের পথ ভ্রষ্টতা আপনি ক্রয় করে নিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন বিল হুদা, হেদায়েতের পরিবর্তে, ভালোর পরিবর্তে মানুষ তারা নিজেরাই কি ক্রয় করে নিচ্ছে, খারাপের পথকে বেছে নিচ্ছে।
দেখা যায় সারা জীবন ধরে একটা মানুষ কোনোদিন একটা ইসলামের বই পড়ে না, অথচ আর বাড়িতে তসলিমা নাসরিন থেকে শুরু করে যতগুলো সক্রেটিস থেকে শুরু করে যতগুলো নাস্তিক আছে, সালমান রুশদি থেকে শুরু করে সবার নাস্তিকদের বই ভরপুর। ও টাকা দিয়ে ওই বই পড়ে জ্ঞান কিনে, ওটা তার একটা নেচার। কিন্তু ইসলামী বই একটাও তার কাছে নাই। তাহলে সে কি করে? নিজের টাকা দিয়ে সে খারাপের পথকে কিনে নয়। কি কথা ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন যারা এই কাজগুলা করে, আল্লাহ পাক বলছেন আযাব বিল মাগফিরা, ক্ষমার পরিবর্তে তারা আযাবকে পেয়ে নিল। আল্লাহ পাক বলছেন আমার কাজ হলো মানুষকে ক্ষমা করা। মানুষ আমার কাছে ভুল স্বীকার করলেই, নত হলেই আমি বান্দাদেরকে ক্ষমা করি। আর এরা যখন নিজেদের টাকা দিয়ে তারা পথভ্রষ্টা খারাপের পথকে যখন বাছাই করে নেয়, ক্রয় করে নেয় জান্নাতের পথের পরিবর্তে, আল্লাহ পাক বলছে আমি তাদেরকে ক্ষমা না করে তাদেরকে আমি শাস্তি দিই। তাদেরকে কি দেন? শাস্তি দেন। আল্লাহ পাক বলছেন ফামা আসবারহুম আলান নার, ফামা মানে কত, আসবারহুম তারা কত না ধৈর্যশীল হবে। আলা মানে উপরে, নার মানে আগুনের উপরে, জাহান্নামের আগুনের উপরে তারা কত ধৈর্য ধারণ করতে পারবে। আল্লাহ নিজেই বলছে তার কত শক্তি আছে, কত ধৈর্য ধারণ করতে পারবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা কেউ ইচ্ছাকৃতভাবে নিজের অর্থ দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা ওই খারাপের পথ, জাহান্নামের পথ, শয়তানের পথ, খ্রিস্টানদের পথ, দলিন শব্দের অর্থও কিন্তু আমরা সূরা ফাতিহাতে পড়ি ইহুদি খ্রিস্টানদের পথ। এই পথকে যারা নিজের অর্থ সম্পদ দিয়ে ক্রয় করে নেয় জান্নাতের পথ বাদ দিয়ে, আল্লাহ পাক বলছেন এদের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, জ্বলন্ত জাহান্নামের আগুনের উপরে তাকে রেখে দেওয়া হবে। কিভাবে তারা সহ্য করবে? কি পারবে? এটা সম্ভব? আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে যেন আমরা সঠিক পথ, ইসলামের পথের উপর যেন অটুট থাকতে পারি, অবিচল থাকতে পারি। সমস্ত পৃথিবীতে যতগুলো খারাপ পথ আছে, শয়তানের তাগুদের পথ, এই সব পথকে যেন পরিহার করে যেন ইমানের পথে চলতে পারি। আল্লাহ পাক যেন চলার তৌফিক দান করেন। জোরে বল আল্লাহু আমিন।